এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি আমরা। তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে। একদল মব সৃষ্টিকারী হায়না এ দেশের মাটি ও মানুষকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। বিগত 1.5 বছরের অধিক সময়ে যে মবক্রেসি চলমান রয়েছে, 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলামের একটি অংশ, ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে এবং যারা মবকে পুঁজি করে রাজনীতি করে, তাদের প্ররোচনায়, তাদের প্রত্যক্ষ ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন কুশাদ শ্রমিক, যিনি সত্যিকার অর্থে কোনো অপরাধ করেনি এবং ধর্ম অবমাননা করেনি, এমন কোনো কিছু করেননি বলে প্রতীয়মান হয়েছে, কিন্তু তাকে কে বা কারা একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তার করুণ পরিণতি ঘটল। হত্যার পর প্রকাশ্য দিবসকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। কতটা হিংস্র, কতটা নৃশংসতা, সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি আমরা। 5 আগস্টের 2 আগস্ট গণঅভ্যুত্থানে তারা জীবন দিল। তারা নিশ্চয় ভাবেনি যে এখানে উসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এভাবে এতটা নৃশংস ভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে। আমরা দেখেছি এই ছোট বাচ্চা আয়েশা জাগতে সেগুলো অবশ্যই পুরো দেশবাসীকে ছুঁয়ে গেছে, পুরো ছাত্র সমাজের হৃদয়কে ছুঁয়ে গেছে। কিন্তু আমরা দেখি ছোট কোনো ঘটনায় একটি বিশেষ গোষ্ঠী এবং যারা বিদেশে অবস্থানরত রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, যারা এই বাংলাদেশের সকল বিশৃঙ্খলার সাথে জড়িত। আপনারা দেখেছেন গতকাল আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধা ওসমান হাদির নামাজে জানাজা সম্পূর্ণ হওয়ার পর তাকে যে স্থানটিতে কবরস্থ করা হয়েছে, সেই স্থানকে নিয়েও একদল মব সৃষ্টিকারী প্রকাশ্যে গুজব রটিয়েছিল। সেই গুজবটিও মব সৃষ্টির পর্যায়ে যেতে পারত, কিন্তু এদেশের সচেতন ছাত্র সমাজ, সচেতন জনতা তা রুখে দিয়েছে। এই যে গুজব, এই গুজবগুলোই আস্তে আস্তে মবের সৃষ্টি হয়। আমরা এই উগ্র ধর্মান্ধ এবং যারা মনস্তাত্ত্বিক ভাবে যারা ফিট না, তাদেরকে রুখে দেওয়া আমাদের সবার নৈতিক এবং নাগরিক দায়িত্ব। আমরা দীপুচন্দ্র দাস এবং শিশু আয়েশা আক্তারের যে পুড়িয়ে মেরার ঘটনা, সেই ঘটনার পর আসলে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করে বা বিক্ষোভ মিছিল করে কি দুঃখ প্রকাশ করব, সেই সমস্ত পরিবারকে কি সমবেদনা জ্ঞাপন করব। পূর্ববর্তী ফ্যাসিস্ট সময়কার মতোই তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের মতাদর্শ প্রচারণা করার জন্য মবকে উস্কে দিয়ে এই বাংলাদেশের পরিস্থিতি উচ্ছৃঙ্খল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।